গালভরা শিরোপায় সার। নির্মল জেলার তকমা পাওয়া আলিপুরদুয়ারের একটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শৌচাগারহীন। আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমার গ্রামের ভলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে নির্মল বাংলা মিশন। নিমাইটাপু পূর্ব শালবাড়ি সহ গোটা এলাকার প্রায় 300 পরিবারে নেই শৌচাগার। অগত্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে সেই ঝোপঝাড়, বাঁশবাগান বা অসম সীমান্তের সংকোষ নদীর পার ছাড়া গতি নেই। মহিলাদের অবস্থা আরও শোচনীয়। লোকলজ্জায় দিনের আলো ফোটার আগে বা সূর্যাস্তের পরেই যাওয়া যায় শৌচকর্মে। আর দিনের পর দিন এভাবে চলার ফলেই বাড়ছে সংক্রমণ, রোগ ব্যাধির আশঙ্কা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন পরিস্থিতি দেখেও নিশ্চুপ প্রশাসন। বারংবার জানানো সত্ত্বেও পঞ্চায়েতের তরফে নেই ভ্রুক্ষেপ। আমার বিয়ে বর্তমান 4 বছর হয়েছে আর কি। তার আগে আমার শাশুড়ি অ্যাপ্লাই দিছে অঞ্চলে গিয়ে, তারপর তাও আসে না আর কি। তারপরে রাগের ঠেলা দেয় না। তো আমরা টয়লেট করতে যাই আর কি নদীতে, বা এখানে যে নাই না, তো জঙ্গলবাড়ি নদী টদি হয়ে যায়। এখন তো বলছি যদি দেয় তাহলে একটু সুবিধা হয়, ভালো হয় আর কি। আপনার বাড়িতে কি টয়লেট আছে? না, নাই। আচ্ছা, তো কতদিন ধরে নাই? 10 বছর আগে এত নাই। 10 বছর থেকে নেই না। আচ্ছা, তো আপনারা কি গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন টয়লেটের জন্য? না, করছি তো। করছেন? হ্যাঁ। তো এখনো পাননি? না, পাই নাই। তাহলে আপনারা এই যে টয়লেট করতে পাবেন কই আসিল? তো আপনারা তাহলে টয়লেট করতে কোথায় যান? ওই বাইরে যাই। বাইরে বলতে কোথায়? নদী, সংকোষ নদীতে। শঙ্কর নদী। আপনার বাড়িতে কি টয়লেট আছে? টয়লেট তো নাই। আপনারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করছিলেন টয়লেটের জন্য? তো করছি, কিন্তু কার্যকরী হয় না আর কি। আপনারা তাহলে টয়লেট কোথায় করেন? ওই যে জঙ্গল ঝাড়ে, বাঁশবাড়ি জঙ্গল ঝাড় আর নদীর কিনারে, মানে খুব সমস্যা হয় আর। কোন নদী? এই যে সংকোষ নদী। আচ্ছা, তো এত অসুবিধার সম্মুখীন হয়। আমাদের ওইটা টয়লেট নাই। বিয়ে হয় 9 বছর হইলো, কিন্তু এসে আমরা বাইরে টয়লেট করি। কোথায় বাইরে বলতে কোথায়? ঘরের পিছনে ওইদিকে জঙ্গল আছে, ওইখানে কত রিস্ক আছে, সাপ সেঙর আছে। লজ্জাও তো লাগে। হ্যাঁ, লজ্জা তো লাগবে। মেয়ে মানুষ আমরা, লজ্জা তো আছে। আমরা তো ছেলে না যেখানে যেখানে পেচ্ছাপ করবো। সরকারি নিয়মানুসারে নির্মল শৌচাগার পাওয়ার জন্য 12,000 টাকা খরচ করে উপভোক্তাকে প্রথমে শৌচাগার তৈরি করে নিতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছবি সহ আবেদন করলে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা। তবে নিমাইটাপু ও পূর্ব শালবাড়ি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সংসার চালাতেই যেখানে তাদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে 12,000 টাকা খরচ করে তারা শৌচাগার বানাবেন কিভাবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। তবে সুরাহার আশ্বাস পঞ্চায়েত প্রধানের গলায়। নিজের টাকা দিয়ে আগে করতে লাগবে, তারপর আমাদের সরকার থেকে যে টাকাটা ভরে দিবে ওই অ্যাকাউন্টে চলে আসবে। যাদের বানানোর মতো নেই তাদের সেলফ হেল্প গ্রুপে যে আমাদের সঙ্গে দিদিরা আছে, ওদের সঙ্গে যোগাযোগ করতে লাগবে। ওদের নিজস্ব টাকা দিয়ে করে দিবে, তারপরে যে অ্যাকাউন্টের টাকাটা ঢুকবে ওদেরকে রিটার্ন দিতে লাগবে। এই যে বাকি 400 আপনারা কি তাহলে দ্রুত করার ব্যবস্থা করবেন? আমি তো এখন শুনলাম, আমি চেষ্টা করব। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা। যে নির্মল বাংলায় যে প্রধান নিজেই স্বীকার করছে যে 700 থেকে 800 ফর্ম উঠেছে, অত 400 450 পেয়েছে। বহু বাকি, এখন অনেক বাকি আছে। শৌচাগার নিয়ে এত সচেতনতার পরেও আলিপুরদুয়ারের চিত্রটা বলছে তার বাস্তবায়ন হয়নি। দীর্ঘ এতগুলো বছরেও এত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সুরাহায় প্রশাসনের ভূমিকা তাহলে কোথায়? খুব শীঘ্রই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও হবে। কিন্তু মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে এই বিষয়টি কি প্রাধান্য পাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে? অপেক্ষায় কুমার গ্রামের বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।